বলে, ডাক্তার সাহেব আমাকে অ্যান্টিবায়োটিক দিলেন না। আসলে অ্যান্টিবায়োটিক তো কোনো প্রয়োজন নাই। তার কারণ হলো ওই যে বললাম যে ঘন ঘন অ্যান্টিবায়োটিক খেলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কেন হয়? দর্শক, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণ হচ্ছে, ইম্পর্ট্যান্ট একটা কারণ হচ্ছে এই যে আমরা ঘন ঘন কিছু হলেই অ্যান্টিবায়োটিক খাই, একটা দুইটা ডোজ খেয়ে ফেলি অ্যান্টিবায়োটিকের। এগুলো কিন্তু মারাত্মকভাবে হুমকির জন্য দাঁড়িয়ে যায়। বিকজ আমি হয়তো এর আগের ভিডিওতেই আপনাদেরকে বলেছি যে ব্যাকটেরিয়াগুলো বিভিন্ন প্রতিকূল অবস্থায় বেঁচে থাকার চেষ্টা করে। তাহলে আমরা যদি আমাদের শরীরের ব্যাকটেরিয়াগুলোকে, মানুষের শরীরে কিন্তু অনেক ব্যাকটেরিয়া থাকে, কমেন্সাল বলি আমরা এগুলোকে। এই কমেন্সাল অর্গানিজমগুলো আমাদের শরীরে আমাদের জন্য ভালো কাজ করে, আমাদের উপকারে আসে। তো এই উপকারী অর্গানিজমগুলা আমি যদি অ্যান্টিবায়োটিক খাই, তাহলে আমার কি হয়, এই উপকারী ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায়। তখন অপকার করার যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো আপার হ্যান্ড পায়, এবং তখন সে এই আপার হ্যান্ড নিয়ে আমাদের শরীরে নানান রকমের রোগের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে আমরা যদি ঘন ঘন অ্যান্টিবায়োটিক খেতে থাকি, বলে, ডাক্তার সাহেব আমাকে অ্যান্টিবায়োটিক দিলেন না। আসলে অ্যান্টিবায়োটিক তো কোনো প্রয়োজন নাই। তার কারণ হলো ওই যে বললাম যে ঘন ঘন অ্যান্টিবায়োটিক খেলে আপনার যে জীবাণুটা আপনাকে আক্রান্ত করলো, বা আপনার শরীরের মধ্যে যে জীবাণুটা থাকলো, এই জীবাণুটা কি হবে, আপনার ড্রাগ রেজিস্ট্যান্ট ডেভেলপ করে যাবে। তার একটা প্রতিরোধ ক্ষমতা তার মধ্যে, অ্যান্টিবায়োটিকের এগেনস্টে একটি প্রতিরোধ ক্ষমতা ওই ব্যাকটেরিয়াগুলো ডেভেলপ করে ফেলবে। তাহলে এই ব্যাকটেরিয়াটা যদি আরেকটা মানুষকে আক্রান্ত করে, তখন ওই মানুষটির কি হবে, যে এই ব্যাকটেরিয়া দিয়ে যে রোগটা হবে সেটা আর অ্যান্টিবায়োটিক কাজ করবে না। এইটাই হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের অন্যতম কারণ। তো কেন হয় এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স? ওই যে কেন হয়, মানে এগুলো হলো কি, মানুষ যেরকম পরিবর্তনশীল হয়, ঠিক একইভাবে ভাইরাস, ব্যাকটেরিয়া, তাদের মধ্যেও যে ডিএনএ থাকে, তাদের মধ্যে যে প্রোটিন মলিকিউলগুলো থাকে, যে ডিএনএ যেটা সিনথেসিস করতে বলে, সেইভাবে সিনথেসিস না করে একটু ডিফারেন্ট ওয়েতে সিনথেসিস করে, তখন দেখা যায় যে সে অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা আর ওই ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করতে পারি না। তখন তার মধ্যে একটা প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করে যায়। তো যাই হোক, এই জন্য ঘন ঘন অ্যান্টিবায়োটিক খাওয়া, সামান্য রোগেই অ্যান্টিবায়োটিক খাওয়ার থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তার কারণ অ্যান্টিবায়োটিক কখন খাবো আমরা? যদি আমরা নিশ্চিত হই যে আমার এই রোগটা একটি ব্যাকটেরিয়াল ডিজিজ। ভাইরাল ডিজিজ হলে কিন্তু অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই। তো এই ব্যাকটেরিয়াল ডিজিজ যদি হয়, তখনই আমাদের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়। আর যদি কোনো ভাইরাল ডিজিজ হয়, তাহলে তার অ্যান্টিভাইরাল রাখতে পারে। অ্যান্টিভাইরাল এটা আবার আরেকটা গ্রুপ অফ মানে ড্রাগস, মেডিসিন, যেটা অন্যভাবে কাজ করে। আমি ওই বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না এখন। তো যাই হোক, আমাদেরকে অবশ্যই ছোট ছোট সমস্যাগুলোতে অ্যান্টিবায়োটিক খাওয়ার থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তাহলে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটাকে প্রিভেন্ট করতে পারবো, এবং সামনে যে ভয়াবহ একটি সমস্যা আসতেছে সেটিকে আমরা আস্তে আস্তে দূরে সরিয়ে দিতে পারবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।